ইবলিস রেগে গিয়ে বারবার তাকে টাওয়ার থেকে নিচে ফেলে দিতে ধরে, কিন্তু কায়া তবু হাসতেই থাকে। ইবলিস আবার তার গলা চেপে ধরে বলে, তুমি সেই ছোট মেয়েটির পুনর্জন্ম যার জন্য আমি বন্দী হয়েছিলাম। কায়া বলে, মনে হচ্ছে আমি যদি কোনো ইচ্ছা না চাই তাহলে তুমি আমাকে মারতেও পারবে না। দেখা যাক তুমি আগে আমাকে মারো না আমি তোমাকে। ইবলিস বলে, আমি শতাব্দীর পর শতাব্দী তোমার জন্য অপেক্ষা করেছি, এত সহজে তো তোমাকে ছেড়ে দেব না। তারপর সে রেগে চলে যায়। কায়া রাগে বলে, ফিরে এসো পাগল, আমি এখন এত বড় টাওয়ার থেকে নিচে নামবো কিভাবে? কিন্তু ইবলিস ততক্ষণে চলে গেছে। সে বাইরে একটা বেঞ্চে বসে বলে, সময়ের সঙ্গে এই জায়গাটা কত বদলে গেছে। ঠিক তখনই তার চোখে পড়ে একটি বড় গাড়ি, যার সঙ্গে সবাই সেলফি তুলছে। সে আর কেউ নয়, ইবলিসের অনুচর সাইদ। ইবলিস বলে, তাড়াতাড়ি এখানে আসো। সাইদ বলে, গুরু, এত ভিড়ের মধ্যে আমি কিভাবে আসবো? ইবলিস বলে, তাড়াতাড়ি চলে আসো, নইলে আমি তোমার অবস্থা বাজে করে দিব। সাইদ বলে, ঠিক আছে, পুরনো লেকের কাছে দেখা করি। দৃশ্য পাল্টে দেখা যায় সাইদ লেকের পাশে গিয়ে নিজের গুরু ইবলিসকে দেখে জড়িয়ে ধরে। তখন আমাদের জানানো হয় সাইদ আসলে ইবলিসের চোখের জল থেকে তৈরি। যখন কায়া প্রথম এপিসোডে ইবলিসকে নিচে ফেলেছিল তখন সাইদও ধ্বংস হয়ে গিয়েছিল। অন্যদিকে কায়া সুযোগ বুঝে কোরিয়ায় ফিরে যায়, কিন্তু জিনির হাত থেকে কেই বা পালাতে পারে। ইবলিস জিনি প্লেনেও হাজির হয়। সে বলে, তুমি এত সহজে তো আমার থেকে বাঁচতে পারবে না। সে কায়ার সিটে বসে তার সব খাবার নিজে খেয়ে ফেলে। কায়া রেগে গিয়ে প্রচন্ড চিৎকার করে, তাকে অনেক কথা শোনায়। একজন এয়ার হোস্টেস কায়াকে একা কথা বলতে দেখে ভাবে মেয়েটি বোধহয় পাগল, কারণ সেখানে ইবলিসকে কেউ দেখতে পায়নি। কায়া কোরিয়ায় পৌঁছালে তার দাদি আর আশেপাশের লোকেরা অবাক হয়ে যায়। দাদি জিজ্ঞেস করে, এই ছেলেটি কে? ও কি তোমার বয়ফ্রেন্ড? ইবলিস কিছু বলে না। কায়া বলে, আমরা শুধু একসঙ্গে থাকছি। দাদি হেসে বলে, একসঙ্গে থাকতে থাকতে প্রেমও হয়ে যেতে পারে। তারপর কায়া ইবলিসকে নিয়ে স্টোররুমে যায়। ইবলিস জিজ্ঞেস করে, কি হয়েছে? রাগে কায়া একটি লাঠি তুলে তার মাথায় মারতে শুরু করে। ঠিক তখনই দাদি এসে পড়ে। দাদি ইবলিসকে দেখতে পায় না, কারণ ইবলিস চাইলেই কেবল তাকে দেখতে পাওয়া যায়। দাদি বলে, তোমার মাথা কি ঠিক আছে? ওই জিনিসটা নামিয়ে রাখো, তুমি কি আবার ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছো? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যেখানে কায়া ছোটবেলায় মায়ের চলে যাওয়ার পর খুব রাগী হয়ে পড়ে। সে এমনকি একটা পাখিকেও মারার চেষ্টা করত। দাদি তখন তাকে বাধা দিয়ে বলে, এখন থেকে তুমি কাউকে মারবে না, এবং তাকে প্রতিশ্রুতি দিতেও বাধ্য করায়। কায়া দাদির কথা মেনে নেয়, কিন্তু পরের দৃশ্যে বলে, আমাকে কতদিন তোমার কথা মেনে চলতে হবে? দাদি বলে, যদি তুমি স্কুলে তারপর কলেজে টপ করো আর বড় কোনো কোম্পানিতে চাকরি পাও তাহলে তুমি যা ইচ্ছা করতে পারবে। কায়া স্বাধীন হতে অনেক পরিশ্রম করে। সে স্কুল আর কলেজে খুব ভালো করে টপ করে, কিন্তু দাদি একটু রেগে যায় যখন দেখে কায়া চাকরি না করে গ্রামের মধ্যেই একটা গ্যারেজ খুলেছে। তো এরপর বর্তমান দৃশ্যে দেখা যায় দাদি এসব গল্প ইবলিসকে বলছে। দাদি বলে, যদি তুমি আমার কায়াকে ডেট করতে চাও তাহলে আগে বলো তোমার চাকরি কি, তুমি কোথা থেকে গ্রাজুয়েট করেছো? ইবলিস তো এসব চাকরি ফাকরি স্কুল কলেজ কিছুই বোঝে না। সে তাড়াতাড়ি দাদির কাছ থেকে পালিয়ে কায়ার কাছে চলে যায়। সে বলে, তোমার দাদি তো খুবই ভয়ঙ্কর। ইবলিস আবার কায়াকে বিরক্ত করতে শুরু করে। তখন এইবার কায়া রেগে তাকে সোজা নিচে ফেলে দেয়। ওইদিকে সাইদও গ্রামে এসে থাকে আর লোকেরা ভাবে সে কাজ করতে এসেছে। তো তারপর কায়া আর জিনি একসঙ্গে শপিংয়ে যায়। ইবলিস ছোট ছেলের মতো সবকিছু নিতে চায়, কারণ সে কোনোদিনও শপিং মল দেখেনি আর এত কিছু শপিং করেও নি। তারপর আবার সে সাইদের সঙ্গে আধুনিক পানীয় খায় এবং সেগুলোর প্রেমে পড়ে যায়। হঠাৎ সে দেখে একটি বাচ্চা গেম খেলছে। সে অবাক হয়ে যায়, এমন কিছু সে কখনো দেখেনি। তাই সে গেম খেলতে থাকে রাত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার সব টাকা শেষ হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ইবলিস কায়ার কাছে টাকা চাইতে আসে। কায়া বলে, তোমার কাছে টাকা এলো কোথা থেকে? তুমি তো জিনি, নিজের জন্য টাকা তৈরি করো না কেন? ইবলিস বলে, জিনি নিজের জন্য টাকা বানাতে পারে না, তাই আমি তোমার দাদির টাকা নিয়েছিলাম। কায়া রেগে গিয়ে একটা লাঠি নিয়ে তাকে বেদম মার দেয়। ইবলিস কোনো রকমে পালিয়ে তার প্রাণ বাঁচায়, কিন্তু রাতে আবার সে কায়ার গাড়ির সামনে এসে দাঁড়ায়। এইবার কায়া প্রচন্ড রেগে গিয়ে গাড়ি চালিয়ে তাকে ধাক্কা দেয়। সে উড়ে গিয়ে সরাসরি সাইদের কাছে পড়ে। ইবলিস বলে, আমি জানতাম কায়া কোনো সাধারণ মেয়ে নয়, সে কোনো পাথে আছে। সাইদ বলে, ও কোনো পাথে না, ওটা সাইকোপাথ বলে। তারপর সে ইবলিসকে ইন্টারনেট থেকে সাইকোপাথের মানে বুঝিয়ে দেয়। ইবলিস ভয় পেয়ে যায়। আমি তো বলেছিলামই ও সাধারণ নয়, সাধারণ মানুষ তো সঙ্গে সঙ্গেই ইচ্ছা চাইতো। তারপর ইবলিস নিজের কৌশল বদলায়। সে কায়াকে তার জিমে বন্ধ করে আগুন লাগিয়ে দেয়, কিন্তু কায়া তখন অন্য দরজা দিয়ে বেরিয়ে আসে। তার ধৈর্যের সীমা ফুরিয়ে যায়
আর সে ইবলিসকে ভালোভাবে পেটায়, একদম তাকে সবজি বানিয়ে ফেলে। যখন লোকজন ছুটে আসে তখন তো ইবলিসের হাত আর মাথা দুটোই ভাঙা। এরপর দেখা যায় কায়া তার বন্ধু মিনজির সঙ্গে ডিনারে বসে আছে। মিনজি তার সব থেকে ভালো বন্ধু। কায়া তাকে জিনির খবরাখবর বলে। মিনজি ভাবে ও তো ওর বয়ফ্রেন্ডের কথা বলছে, কিন্তু সে জানে না এই লোকটা আসলে জিনি। কায়া বলে, আমি আমার কফিনও বানিয়ে ফেলেছি, যখন দাদি মারা যাবেন আমিও নিজেকে মেরে ফেলবো, দাদি ছাড়া আমার জীবনে কিছুই নেই। ঠিক তখনই ইবলিস এসে হাজির হয় আর সে কায়াকে বাইরে নিয়ে যায়। কায়া তাকে একটা হেয়ার পিন দেয়। সে বলে, এটা পরো যাতে তুমি আমার সাথে সাথে সবার কাছেই দৃশ্যমান থাকো, নইলে সবাই আমাকে পাগল ভাববে। ইবলিস বলে, একটা শর্তে, যদি তুমি একটা ইচ্ছা চাও। কায়া বলে, ঠিক আছে আমি ইচ্ছা চাইবো, কিন্তু তুমি আগে প্রমাণ দাও যে মানুষ শুধু লোভী আর প্রতারক। ইবলিস বলে, ঠিক আছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরের এপিসোডগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাও।